শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, সংস্কৃতিও তেমনি সমাজবদ্ধ জাতির পরিচয়। এবার তেমনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সুধীমণ্ডলী, আমাদের এবারের বক্তা বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজসেবক জনাব মোহাম্মদ গোলাম হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং সুধীবৃন্দ, মানুষ সমাজবদ্ধ জীব, তাই আজ আমি এই সমাজ নিয়েই কিছু মূল্যবান কথা আপনাদের শোনাবো। আগে বুঝতে হবে এই সমাজটা কি। সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে আমাদের আচার আচরণ, সংস্কার, কুসংস্কার, সম্বোধন, কথোপকথন, রীতিনীতি এবং পারস্পরিক সম্প্রীতি মেনে চলে। আপনারা দয়া করে একটু শান্ত হন। আমাদের আলোচনা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে শুরু হবে আপনাদের বহুকাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি বললেন কি বললেন? সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে মানে? তাহলে এতক্ষণ ধরে দেশের সংস্কৃতি এবং মূল্যবোধ নিয়ে বক্তারা যে বুদ্ধিদীপ্ত আলোচনা করেছেন এবং আমি সমাজ এবং সামাজিক আচরণ নিয়ে যা বলেছি তা কি সংস্কৃতির অংশ নয়? আমাদের আলোচনার কোনো সাংস্কৃতিক মূল্য নেই? আর আপনাদের এই গান, বাজনা, নৃত্য, অভিনয় এই সবই শুধু সংস্কৃতি, আর আমরা সবাই সংস্কৃতির বাইরে। আমি দুঃখিত স্যার, সরি স্যার। হ্যাঁ, শিখেছেন তো এই একটি শব্দ, সরি। এই সরি দিয়ে সব ভুলের মাপ পাওয়া যায় না। আর আপনাদেরকেও বলি শোনেন, গান, বাজনা, নৃত্য, অভিনয় এইসব যেমন সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ, তেমনি এসব আলোচনাও সংস্কৃতির একটা অংশ। গান বাজনা যেমন চিত্তের প্রশান্তির জন্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়, তেমনি এইসব আলোচনা মস্তিষ্কের উর্বরতার জন্য মন দিয়ে শুনতে হয়। আপনারা তো শিল্প, শিল্পী, সাহিত্য, সংস্কৃতি এই সব কিছু এখন বিনোদনের পাতা বানিয়ে ফেলেছেন।